সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন, এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। আজকে আমাদের এই অনুষ্ঠানটা যে আমরা করছি, এটা বাংলাদেশের সংস্কৃতি, রাজনীতি এবং রাষ্ট্রীয় পর্যায়ে একটা অত্যন্ত গভীর সংকট। এই কথাটা আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে বোঝাতে চাই, এবং একই সঙ্গে আমাদের সাংবাদিক ভাইরা যারা বিভিন্ন সময় আমার কথা শুনেছেন এবং আমার কথাকে মূল্য দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে এখানে অনেক হাজির আছেন। এই সংকটের চরিত্রটা কি? এই সংকটের চরিত্র হয়েছে এই যে 5ই অগাস্টে আমরা একটা ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমতা থেকে উৎখাত করার পরেও আমরা সমাজ থেকে ফ্যাসিস্ট শক্তিকে পুরোপুরি নির্মূল করতে পারি নাই। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। প্রথম কথা হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে এই ফ্যাসিবাদের নানান রূপ আছে, তার মধ্যে সেকুলার ফ্যাসিজম একরকম, এবং তার পাল্টা তার মুদ্রার অপর পিঠ হচ্ছে ধর্মীয় ফ্যাসিজম। ধর্মের নামে অপরের অধিকার হরণ করা, ধর্মের নামে অপরকে হত্যা করা, হত্যার ঘোষণা দেওয়া, ধর্মের নামে অপরকে অত্যাচার নির্যাতন করা। এবং যারা দাবি করে তাদের ধর্মের ব্যাখ্যাটাই আমাদের সকলকে মেনে নিতে হবে বাংলাদেশে, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। 5ই অগাস্টের পরিণতি খেয়াল করবেন। আপনারা যদি মনে করেন যে ফরহাদ মাজারকে মৃত্যুদণ্ড দিলে আপনারা এই বাংলাদেশের গরিব মানুষ, বাংলাদেশের প্রান্তিক মানুষ, সারা কোটি কোটি মানুষের উপর আপনাদের আধিপত্য আপনারা বিস্তার করতে পারবেন, এই বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। এটা আমরা মেনে নিব না। এবং যারা এই অত্যন্ত তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে আজকে এত বড় জটিলতা তৈরি করেছে, তাদেরকে বাংলাদেশের জনগণ যেমন করে শেখ হাসিনাকে শাস্তি দিয়ে বিদায় করেছে, এই দেশের জনগণ তো এই দেশ থেকে কি করে মোকাবেলা করতে হয় আমরা জানি।